মানুষ এদেশের মানুষ ইসলামী ব্যাংককে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এই ভালোবাসার ব্যাংককে নিয়ে যদি আবার আপনারা ষড়যন্ত্র করেন, যেটা শুরু করেছেন এটা এখানেই শেষ করুন। ঈদের পরে যেদিন ব্যাংক খুলবে সেদিন এই খুরশিদ আলমকে বিতাড়িত করুন এবং এখানে সৎ যোগ্য ব্যাংক পরিচালক চেয়ারম্যান এমডি নিযুক্ত করুন। নচেত জুলাই পরবর্তী বাংলাদেশে আপনারা যে ভুয়ার স্লোগান পাচ্ছেন 3 মাস না করাতেই, আপনারা কি টের পাচ্ছেন না? গার্মেন্ট ব্যবসায়ী তাকে বানিয়েছেন আপনারা ব্যাংকের গভর্নর। সে এস আলমের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে ইসলামী ব্যাংকে শুধু ওমর ফারুক খানকেই বাতিল করেনি, আগের চেয়ারম্যানকেও বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে তাকে নতুন চেয়ারম্যান দিয়েছে। এই ভদ্রলোকের নাম হলো খোরশেদ আলম, আর আগের লুটেরার নাম কি ছিল? এস আলম। ওনার নাম কে আলম। এই এস আলম আর কে আলম মিলে নতুন করে ইসলামী ব্যাংকটাকে আগে যে তারা 2,00,000 কোটি টাকা লুটপাট করেছে সেইটা হালখাতা করতে চায়, মানে একবারে মাপচাপ করে নিতে চায়, এরপরে বাকিটা আবার লুটপাট করতে চায়। আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি, এই জনগণের পক্ষে নাগরিক হিসেবে এখন বলছি, ইসলামী ব্যাংক দিয়ে ছিনিমিনি খেলবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানকে বদলান। ইসলামী ব্যাংকের বর্তমান যে খোরশেদ আলম চেয়ারম্যান বানিয়েছেন তাকে বদলান। যে পথেই শেখ হাসিনা হেঁটেছিল, যে পথেই এই তুষররা হেঁটেছিল, আপনারা সেই পথে হাঁটছেন। আর এই পথের চূড়ান্ত সীমানা ভারত ছাড়া আর কিছু আছে বলে আমরা মনে করি না। এজন্য যারা এই পথে হাঁটতে হাঁটতে যারা ভারত পর্যন্ত পৌঁছেছেন, আমার মনে হচ্ছে আপনাদের এই পিটি দেখেন, আপনাদের এই অসৎ উদ্দেশ্য দেখেন, অসৎ সিদ্ধান্ত দেখেন, আমাদেরও মনে হচ্ছে আপনারা ভারত যাওয়া ছাড়া মাঝে আর কোনো আর ব্যারিকেড আপনারা রাখছেন না। সম্মানিত উপস্থিতি, আমরা পরিষ্কার বলে দিতে চাই, ইসলামী ব্যাংকের উন্নয়ন অগ্রগতির জন্য যে এমডি কে জোরপূর্বক ইতিমধ্যে তাকে অপসারণের জন্য তার পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে, অবশ্যই তাকে পুনর্বহাল করতে হবে এবং এখানে এমন একজন চেয়ারম্যান দিতে হবে যার দূষরদের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমরা খোরশেদ আলম সাহেবকে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা বলে দিতে চাই, যাকে আপনারা নিয়োগ করেছেন তার অসংখ্য ফাইল আমাদের কাছে ইতিমধ্যে এই জাতির কাছে প্রত্যেকটা ঘরে ঘরে তার দুষ্কর্মের অসংখ্য ফাইল পৌঁছে গেছে। আমরা সময় মতো না, ইতিমধ্যে মানুষ প্রকাশ করা শুরু করেছে। এভাবে একজন দুশ্চরিত্র ব্যাংক ডাকাত এস আলমকে যারা পাহারা দিয়ে এস আলমের কাছ থেকে ফ্ল্যাট ফ্লোট বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে যারা এই 5 থেকে 7টা ব্যাংকে ডুবিয়েছেন, আবার তাদেরকে দিয়ে এই ডুবা নৌকাকে আপনারা তুলতে চান। আপনাদের এই স্বপ্ন দেখেন, আপনাদের এই দিবাস্বপ্ন দেখেন, মাঝে মাঝে আমাদেরকে হাসতে ইচ্ছা করেন। আপনারা এত তাড়াতাড়ি আপনারা এই রক্তকে ভুলে গেলেন। এই দূষরদের আবারও আপনাদের এত প্রয়োজন হলো, আপনারা শুরু করতে অনভিজ্ঞ, আপনারা এভাবে চুরদেরকে আবার ভাড়া করে নিয়ে এসেন, আপনারা চুরির পথকে আবারও সুগম করবেন। এদেশের মানুষ এত সহজে আপনারা এই কাজ করবেন, এদেশের মানুষ এটা চিন্তাও করতে পারে নাই। আমরা গতকাল যেরকম তাদের ষড়যন্ত্র ব্যক্ত করে আমরা ভোট ব্যাটিং কে ধূলিসাৎ করে দিয়েছি, আগামী দিনেও খোরশেদ আলমের নেতৃত্বে এই প্যাসেজকে ইসলাম ব্যাংক টাওয়ারে মানুষের যেখানে ইসলাম নাম আছে সেখানে এরকম একটা ইসলাম দুশ্মনকে, ইসলামের এরকম দুশ্মন একজন প্যাসেজকে আমরা ওদের ইসলাম ব্যাংক টাওয়ারে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। আমাদের সুস্পষ্ট দাবি, যে ওমর ফারুক খান তাকে আবার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পুনর্বহাল করতে হবে। যদি যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ওমর ফারুক খানকে যদি এর মধ্যে পুনর্বহাল না করে, তাহলে বর্তমান যিনি চেয়ারম্যান হয়েছেন তাকে আমরা ইসলামী ব্যাংকে কোন অবস্থায় ঢুকতে দেব না এবং তিনি যেই দিন বোর্ড মিটিং দেখবেন সেই বোর্ড মিটিং আমরা করতে দিব না। যে সমস্ত পরিচালকরা ইনকিলাবি হয়েছে, যারা অর্থ লুটপাটের সাথে জড়িত ছিল, তারা আর কোনো অবস্থায় ব্যাংকের পরিচালক হতে পারবেন না।
কিন্তু বর্তমান সরকার সেই অ্যাক্টকে পরিবর্তন করেছে। সেখানে 18 ক ধারা নামে একটি ধারা সংযোজন করেছে। এর মাধ্যমে যারা ঋণ খেলাপি, যারা লুটপাটের সাথে জড়িত সেই সমস্ত পরিচালকদেরকে আবার ব্যাংকের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে কোনো অবস্থায় যাতে করে এই ধরনের ঋণ খেলাপি ব্যাংকের পরিচালনায় অংশগ্রহণ করতে না পারে।